কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলবেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার সমস্ত বন্ধুত্ব কিয়ামতের দিন একে অপরের শত্রু হবে, শুধু মুত্তাকি যারা, তাকওয়ার জন্য বন্ধুত্ব, গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে বন্ধুত্ব, আল্লাহর দিকে ফিরাবার ক্ষেত্রে একে অপরের সাথে সম্পর্ক, এই বন্ধুত্বরা কিয়ামতের দিনও বন্ধুই থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ ওই বন্ধুদেরকে বলবে, হে বন্ধুগণ, আজ হাসরের ময়দানে তোমরা বন্ধুই থাকো, আর তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এরপরেই আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা তোমাদের সঙ্গী, তোমাদের বন্ধুদেরকে সাথী করে, হাত ধরাধরি করে, খুশি খুশি উদখুলুল জান্নাহ, জান্নাতেই ঢোকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে, যেদিন বান্দা দেখবা হাসরের ময়দানে তোমার সঙ্গী হবে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককার সালিহিন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এরপরে আল্লাহ যেন মজা করে কইতেছে, ওয়া হাসুনা উলাইকা রাফিকা। দেখো না বান্দা, বন্ধু হিসাবে এরা কতই না চমৎকার, কি মজাদার বন্ধু। আমি এমনি বলি যে আমি কেউ যদি হাসরের ময়দানে দাঁড়াইয়া যদি দেখি, আমার ডাইনে বামে এটা ফেরেশতা বলবে, এই যে উনি আবু বকর সিদ্দিক, ওই তো উনি ওমর, ইনি আব্দুল কাদের জিলানী, উনি জুনায়েদ বাগদাদি, হ্যাঁ, উনি ইমাম আবু হানিফা, উনি ইমাম বুখারী। এরকম নেককার আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন কেউ দাঁড়াবে, হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার এই মনে করেন, আমি যদি এগুলোর লগে দাঁড়াইতে পারি, আল্লাহ যদি দাঁড় করায়, আর আমারে যদি ফেরেশতা বলে, আনিস আসো, হিসাবের লাগে আসো, তো আনিস কি বলবে, বেটা লোক চেনো না, এনে এগুলা দেখে আন্দাজ হয় না কোন দিকে যাবো আমি, কিতা হিসাব কি আবার, হেই বেটা আবু বকর সিদ্দিকের সাথে যে দাঁড়াইছে তার আবার হিসাব কি, এটা তো এমনি আইডিয়া হওয়ার কথা তোমার, আমি কোনানে যাবো। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কত না উত্তম বন্ধু তারা, রফিক বন্ধু, খলিল বন্ধু, বন্ধু হবে। তাহলে নাফরমান বন্ধু জাহান্নামের দিকে নিয়ে যাবে। এইখানে আছে সূরা সাফফাতের মধ্যে এটাও আছে, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন। জান্নাতি বান্দারা, জান্নাতীরা একজন আরেকজনের সাথে গল্প গুজব করবে, এরকম একসাথে মুখোমুখি হয়ে। জান্নাতে যত কোটি বান্দা থাকবে জান্নাতি, এটা হলো তাফসীর, যে জান্নাতি বান্দা যদি কোটি 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 একসাথে বসে, কেউ কারো পিঠ দেখবে না, সবাই সবার মুখোমুখি হবে। এইটা হলো আয়াতের অর্থ। এনে আপনারা তো বইছেন কেমনে সিস্টেমে, যে পিঠ দেখতে হইতেছে না, একজনের পিঠের একজনে, জান্নাতেই বসা সিস্টেম নেই। জান্নাতে বসবে ফাআকবালা বা'দুহুম, প্রত্যেকেই মুখোমুখি। পুরা জান্নাত এভাবে যে সমস্ত জান্নাতি কেউ কারো পিঠ দেখবে না, সবাই সবার মুখোমুখি হবে। কেমনে বসবে এটা মনে হয় বলেন, বলেন, অপেক্ষা করেন, ওখানে গেলে আমি আমরে দেখাবো এমনি, আমনে আমারে দেখাইবেন এমনি। আল্লাহ আমাকে জান্নাতি হিসাবে কবুল করেন। তো তখন এই জান্নাতীরা গল্প করবে, তো গল্পের মধ্যে একজন জান্নাতি আরেক জান্নাতীরে গল্প শোনাবে, যে দোস্ত একটা গল্প শোনো, কি, ইন্নী কানা লি কারিন, আমার দুনিয়াতে একটা বন্ধু ছিল, কারিন অর্থ বন্ধু, আমার একটা বন্ধু ছিল, কিন্তু ওই বন্ধুটা সুবিধা ছিল না। আমার একটা ক্লাসমেট ছিল, আমার একটা সহপাঠী ছিল, আমার একটা সহকর্মী ছিল, হ্যাঁ, সে কি করতো, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামান আইন্না লামাদিনুন। সে আমাকে দিবানিশি বলতো, আরে দোস্ত রে, তুই এ যা দেখে গেলাম রে, কি লইয়া বইয়া রইলি, কি বিশ্বাসের উপরে মরমু, হাড্ডি মাড্ডি মাটির সাথে মিশে যাবে, এরপরে আবার উঠাবে, এরপরে বিচার আচার হইবে, এরপরে জান্নাত দিব তোমারে, এরপরে হুর দিবে, বালা বালা খানা দিব। কি কস না কস বেটা, কোনায় কি, তুই কই, হাসর কই, ময়দান কই, মানে কয় এগুলা বইলা কয় ওই আমারে বিদ্রুপ করতো, যে এত লম্বা
এত দীর্ঘসূত্রিতা যে এই নিয়ামতের জন্য তুমি অপেক্ষা কইরা এমন সুন্দর মজাদার জীবনটা, হ্যাঁ, চারিদিকে মহিলা হাঁটতেছে, মোবাইলে মোবাইলে নর্তকী নাচতেছে, উলঙ্গ আর বেহায়াপনা, চারিদিকে অবৈধ উপার্জনের ছড়াছড়ি, এই সময়ে এই উন্নতির পৃথিবীতে হুদা বুঝি ৬,০০০ টিয়া লইয়া বইয়া থাকে মানুষে ব্যাক কল। বেটা অটো চালাইলেও তো এত ভালো, অটো চালাইলেও তো এত ভালো। তা আমিও তো বলি বেটা মাটি কাটলেও তো ভালো, কিন্তু প্রশ্ন হইল অটো চালানো আর মাটি কাটা আর আল্লাহর কোরআন পড়ানো কি এক কথা? তো কি লগে কি মিলাইলি বেটা, কার সাথে কি মিলাইলি বেটা? হ্যাঁ, তো সে বলবে আমার ওই বন্ধুটা অহরহ আমাকে হতাশ করে দিত, বলতো কোথায় আখেরাত, কোথায় কবর, কোথায় হাসর, ধর বেটা এগুলা হইবে না বেটা, মজা কর বেটা, ফুর্তি কর, জীবন ভোগ কর বেটা। নাউজুবিল্লাহ। আল্লাহ তখন, আচ্ছা এরা যে এই গল্প করতেছে আল্লাহ শুনতেছে না? তো আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে ক্বালা কাইলুম, আরে ক্বালা হাল আনতুম মুত্তালিউন, মহান আল্লাহ বলবেন এই বন্ধুরা শোনো, ওরে দেখবানি, এরে ডাকবে আল্লাহ, ডাইকা বলবে তোমার এই দোস্তকে দেখবানি, সে এখন কেমন আছে? জাহান্নামে। ফাত্তালাআ ফারাআহু ফি সাওয়াইল জাহিম, আল্লাহর কুদরতে জান্নাতে বসেই এই বান্দা তার ওই বন্ধুকে জাহান্নামের মধ্যে দেখবে, জাহান্নামের মাছ বরাবর আগুনের মধ্যে হাবুডুবু খাইতেছে। ক্বালা তাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, সে তখন চিৎকার দিয়া জান্নাতি বলবে আল্লাহর কসম দোস্ত, তুমি তো আমারেও, আহা তুমি তো আমারেও এই বিপদে ফেলেই দিছিলা, যদি সেদিন তোমার কথা শুনতাম, যদি তোমার কথা। আমি যখন দাখিল পাশ করছি 1998 সালে, তখন এসএসসি পরীক্ষা হইতো, আর এসএসসি আমাদের সময় এসএসসি আর দাখিল মানে স্কুলের আর আলিয়া মাদ্রাসার পরীক্ষা একই সময় হইতো না, এখন হয় একই সময়, ওই সময় আলাদা আলাদা হইতো। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে ফেলছে, আমাদের দাখিল পরীক্ষার রেজাল্ট দেয় নাই, 98 সালের কথা বলতেছি। তো এই কুমিল্লা ঠাকুরপাড়া তো আমার বাসা, এখানে তো শহর, সব অধিকাংশ ছেলে মেয়ে যাগুলোর লগে আমি ক্রিকেট খেলতাম, ছেলেরা অধিকাংশই এসএসসি পরীক্ষার্থী দিছে। তো সবাই ফলাফল দিয়া লাইছে, আপনার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, যে যা পাওয়ার পাইছে। আমার আব্বা যেহেতু ইমাম সাহেব, আমাদের বাসায় অনেক মিষ্টি টিষ্টি আনছে, অনেক বাচ্চা রেজাল্ট দিছে। আমরা 2টা ছেলে ছিলাম তখন, আমরা পরীক্ষা দিছি হলো দাখিল পরীক্ষা, আরেকটা ছেলে আমাদের এলাকার, ও আমরা খেলতাম একশো, ওইতে আমারে বুদ্ধি দিছে যে দোস্ত শোন, মজার সবসময় আর মজা একরকম হয় না, এখন রেজাল্ট দিয়া লাইছে, তারা সবাই আনন্দ করতেছে, আমরা 15-20 দিন 1 মাস পরে রেজাল্ট বললে এত মজা হইতো না আমগো দুইজনের, বল যে তুই আর আমি দুজনে কইয়ালাই যে আমরাও ফার্স্ট ডিভিশন পাইছি। বিশ্বাস করে হেতে আমারে বুদ্ধি দিছে। তা আল্লাহর দয়ায় আমি বলছি না দোস্ত তুই তোরটা কইয়ালা, আমি বলতাম না, আমার রেজাল্ট যেদিন দেয় আমি সেই দিন বলবো, আমি অগ্রিম বলতাম। দেখেন সে আমারে বুদ্ধি দিছে, ফার্স্ট ডিভিশন বলতাম। আলহামদুলিল্লাহ 1 মাস পরে বা 20-25 দিন পরে যখন আমাদের রেজাল্ট দিছে দাখিল, আমি সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি, 1 নাম্বার স্ট্যান্ড করেছি 1998 সালে। তখন টেলিভিশনে আমগো খবরে আমগো ছবি সহ দেখাইছে, রেডিওর মধ্যে খবরে বলছে, হ্যাঁ কুমিল্লা ওমেন্স কলেজের এক মহিলা ম্যাডাম, উনি আমার বাসায় আমার আব্বার কাছে আইসা মানে ধন্যবাদ জানানোর জন্য যে হুজুর আপনার ছেলেটা তো টেলিভিশনে দেখলাম, হ্যাঁ খবরে আজকে বলছে আপনার ছেলের নাম। তো তখন আমি সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। এখন তার খপ্পরে বইরা যদি কইতাম 20 দিন আগে ফার্স্ট ডিভিশন, তো কোনায় ফার্স্ট ডিভিশন আর কোনায় আমি কি দরটা খাইলাম হলো, বুঝেন না কথা? আল্লাহ রক্ষা করছে না। ক্বালাতাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, তখন জান্নাতি বন্ধু বলবে হায় বন্ধু তুমি তো আমাকেও বিপদে ফেলে দিয়েছিলে। তাহলে আমার কথা হইল আপনাদের কাছে, এই আমার শেষ কথা, প্রিয় ভাই নওজওয়ান, প্রত্যেকের কাছে হতে পারে, কেউ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনেকে এমনও হইতে পারে খামখেয়ালি কইরা, আমি বললাম মনে কষ্ট নেওয়া যাবে না, এমন অনেকে আছে শুধু শুধু পড়াশোনা ছেড়ে দিছে,
শুধু শুধু কোনো দরকার ছিল না রে আব্বা। নাহবি মীর পইরা, হেদায়েতুন নাহু পড়ে, কাফিয়া পড়ে, সরে বেকায়া পড়ে, আর কয়দিন চেষ্টা করলে সংসারের পেরেশানি, নিজের হয়তো আর ভাল লাগতেছে না, নিজের কাছে মন চাচ্ছে না, কিন্তু সব কিছুর পরেও কথা তো এটাই, এলেম দামি, এলেম দামি, এলেম দামি, এলেম দামি। আজ না হোক কাল আফসুস হবে। তো উচিত তো ছিল আরো পড়াশোনা করা, যদি এরকম পড়াশোনা শেষ করে নাই এমন কেউ থাকে তার জন্য। আর এরপরেও শেষ কথা হলো, যদি মনে করি যে আচ্ছা ঠিক আছে চলেই আসছি জন, তো ঠিক আছে আল্লাহর দ্বীনের খেদমতি তো করব, তাইলে ভাই আজকের থেকে বললাম, কোন মুত্তাকি, কোন আল্লাহওয়ালা, কোন আল্লাহর প্রিয় কোন বুজুর্গ বান্দার সান্নিধ্যে সোহবতে আজীবন নিজেকে চালাইতে হবে। বলেন ইনশাআল্লাহ। নাই তো ওই কথা এতটুকুই, নাই তো এতটুকু হবে, বাত মিলবে, বউ বাচ্চা লইয়া সংসার চলবে, এর দূরে আর কি, আর কোনো কাম হইতো না আর কি। স্বপ্ন দেখা যাবে না, বড় কিছু করা যাবে না, বড় কিছু করা যাবে না। বড় কিছু করতে হলে, স্বপ্নের বাস্তবায়ন করতে হলে, পৃথিবীতে কালজয়ী কোনো খেদমত করতে হলে কোন আল্লাহ ওয়ালার সোহবত লাগবে, সান্নিধ্য লাগবে। কেউ মাথার উপরে হাত বুলাই দিতে হবে, কেউ ধরে রাখতে হবে, শুধরাই দিতে হবে, এটা ঠিক, এটা বেঠিক, এটা বলে দিতে হবে, নাইলে হয় না। এই আমাদের নির্বাচনকে সামনে রেখে, এই বৃহস্পতিবারের নির্বাচনকে সামনে রেখেও আমরা অনেকরে দেখছি, অনেকরে দেখলাম এই আল্লাহওয়ালা বুজুর্গ আমাদের মুরব্বীদের থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকেই অনেকেই হোঁচট খাইছে, অনেকেই পিছলাইয়া পড়ছে। ইনশাআল্লাহ এই সময়ের ব্যবধানে আবার দেখবেন 6 মাস পরে আবার অসংখ্য ব্যক্তি আবার বলবে যে আগে যা বলছি না আসি সব থুক্কু। থুক্কু বুঝেন না? হ্যাঁ, এ দেখেন আর কি, তাকাইয়া থাকে না। এই জন্য দোস্ত, আমি অনেক সময় বলি, একদিন আমাকে এক ছেলে বলছে, এক উঠতি বয়সের মাওলানা, অল্প বয়সী নওজোয়ান আলেম, উনি বলছে হ্যাঁ মুরব্বীরা এই করে সেই করে, এটা বলতে পারে না, ওইটা বলতে পারে না, শুধু বদনাম। পরে আমি একদিন পরে ওনারে বললাম, ভাই আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট যে 4 রাস্তার যে মোড়ে, এখানে যে ট্রাফিক সিগন্যালের যে জায়গাটা গোল, এই জায়গাটাতে আমি সম্পূর্ণ আমার ব্যবস্থাপনায় ভিডিও রেকর্ডিং, সাংবাদিক সব আমি করবো, খরচ দিব। আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিচিত লোক আছে। আমনে এখানে মাঝখানে দাঁড়াইয়া কি করা উচিত আমনে বলবেন। যেহেতু কোনো মুরব্বী সঠিক বুঝতেছে না, সঠিক বিষয়টা যেতে এই মুহূর্তে আপনি বুঝছেন, তাহলে এটা আমনে কদ্দুর কইবেন জাতিকে। কায় হুজুর আমি বললে শুনবো কে? আমি বললাম এই আলাপটি করলেন কেন? তাইলে তুমি বেটা জানোই তো তোর বেটা কথা কে শুনবে? তাইলে এটা ঠিক না। এই জন্য এগুলা কি না, ঠিক না। শুধু মাতবুরি মোবাইলে বুদ্ধি দেওয়া, ফেসবুকে বুদ্ধি দেওয়া, ইউটিউবের বুদ্ধি দেওয়া। ইউটিউবের বুদ্ধিতে পৃথিবী চলে না, ফেসবুকের বুদ্ধিতে কি চলে না, পৃথিবী চলে। বিপ্লব ফেসবুক দিয়া হবে না, বিপ্লব ইউটিউব দিয়ে হবে না, কলিজার খুন দিয়া, শাহাদাতের রক্ত দিয়ে বিপ্লব হবে। হ্যাঁ, আজাদি হবে এর দ্বারা, এর দ্বারাই। এটাই সত্য, এটাই। আজ না হোক কাল আমাদের আমল শেষ হইতে পারে, আরো আমল শেষ হইতে পারে, কিন্তু একদিন না একদিন এই জাতির আজাদি, ইসলামের বিজয়, ইসলামের শ্রেষ্ঠত্বের সবকিছু জিহাদ ফি সাবিলিল্লাহ এর মধ্যেই নিহিত। এখানেই সমাধান, এখানেই সমাধান, এখানেই সমাধান। আফগানিস্তানের বর্তমান ইমারাতে ইসলামিয়ার একজন মন্ত্রী, উনি এটা বলছে যে আমরা 41 বছর 3টি পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, ইংল্যান্ড। কিন্তু আমরা বলছিলাম যে আমাদের পূর্বপুরুষরাও বলছেন যে আমরা প্রয়োজনে আফগানের শেষ ব্যক্তিটাও শাহাদাত বরণ করবে, কিন্তু আমাদের কলিজার মধ্যে এটাই ছিল জেহাদেই সমাধান, বিজয় আসবে এই পথেই। এবং শেষ পর্যন্ত 41 বছর পরে 1979 থেকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছিল, মানে রাশিয়া। আর 2021 সনে চূড়ান্ত আমেরিকা পরাজয় স্বীকার করে এই ইমারাতে ইসলামিয়া তালেবানের হাতে এখন ইসলামী হুকুমত চলতেছে। বুঝছেন না ভাই? এই জন্য দোস্ত, শুধু শুধু ফেসবুক বুদ্ধিজীবী হইলে হইতো না, ইউটিউব বুদ্ধিজীবী হইতে পারে। সর্বোচ্চ এলেম অর্জন করতে হবে আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি, বুজুর্গ, মুরব্বী
ওলামাদের তত্ত্বাবধানেই নিজের কাজ আগায় নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। মা, মেয়েরা, বোন যে কয়েকজন, আপনাদের জন্য 2 মিনিট আমার শেষ কথা হলো, বর্তমান সময় মেয়েদের মধ্যে যারা কওমি মাদ্রাসায় পড়ছেন, দিন শিখতেছেন, আপনাদের কাছে একটাই কথা আমার, যে আপনারা যদি আপনাদের আশেপাশের অন্যান্য জেনারেল শিক্ষিত অথবা দুনিয়াদার বেপর্দা নারীদের মতো, মেয়েদের মতো শুধুমাত্র স্বামীর সংসারে পরবর্তী জীবনে শুধু সাজগোজ আর ফার্নিচার, গহনা, অলংকার, বোরকা ফিনদেন ঠিক আছে উপরে দিয়া, কিন্তু সাজগোজ আর গহনা অলংকার আর এই ঘর ফার্নিচার, এই দুনিয়াবি আরাম আয়েশ, এতটুকুই কেবল যদি হিসাব কিতাব করেন, এতটুকুর পাওয়া নিয়েই জীবনটাকে পার করেন, এটা ইনসাফ হবে না, এটা উচিত হবে না। কওমি মাদ্রাসায় যে মেয়েটা পড়লো, দিন শিখলো, আল্লাহর কোরআন শিখলো, তার কলিজার ভিতরে কমপক্ষে এতটুকু ভাবনা যেন থাকে, আমার স্বামীর ঘর, আমার নিজের ঘর এবং আমার স্বামী সংসারের আশপাশের মহিলা, কমপক্ষে তাদেরকেও আমি দিন শিখাবো। কমপক্ষে একজন মহিলাকে আমি অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, পাক নাফাক, হালাল হারাম, আল্লাহর কোরআন একটু একটু করে শিখাবো। এটা আপনারা আপনাদের কাজের অংশ, জীবনের অংশ বানায় নিবেন। কেন? কোরআন শরীফে স্পষ্ট নারীদেরকে আল্লাহ তাআলা আলাদা বলছেন। সূরা আহজাবের 34 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলছে, মুসলিম রমণীগণ, তারা আদেশ করছে তোমরা তোমাদের ঘর সমূহে ওয়াদকুরনা, আলোচনা করো, জিকির করো, স্মরণ করো, কি? মিন আয়াতিল্লাহ, আল্লাহর কোরআন, ওয়াল হিকমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, হাদিস। তাহলে মুসলিম নারীর প্রতি আল্লাহর আদেশ, তোমরা তোমাদের ঘরে আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর সুন্নাহর আলোচনা করো। এজন্য একজন ইমানদার নারী হিসাবে এটা আপনাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, মেহনত কবুল করেন। আমার প্রিয় ভাই হযরত মাওলানা মীর হুসাইন ভাই আমার অনেকবার বলে, সব সময় বলতে থাকে, যখনই দেখা হয় বলে যে ওনার এই প্রশিক্ষণ সেন্টারে আসতাম, তো আলহামদুলিল্লাহ আজকে একটু সময় ছিল, আলহামদুলিল্লাহ আমি ভাবছি না এতক্ষণ বলবো, তাও আল্লাহ যেটুকু বলাইছেন আরো একবার আসছি, আজকে দ্বিতীয়বারের মতো আসলাম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন, ভালো রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান ইসলামের জন্য কবুল করে নেন। যে কয়েকজন জেনারেল শিক্ষিত ভাইও আছেন, আপনাদের কাছেও এটা মনে রাখবেন, আমার কথা, আগামীর পৃথিবী, আমরা একটা সহজ কথা বুঝি, 12 তারিখের পৃথিবী না, আগামীর পৃথিবী বলছি। আগামীর পৃথিবীতে এটাই বাস্তবতা যে আগামীর সময়ের পরিবর্তনের যেই অবস্থা বুঝা সারা বিশ্ব, সেটা হইল আগামীর বিশ্বে শেষ পৃথিবীর যেই যুদ্ধ, এটা হলো ঈমান এবং কুফরের যুদ্ধ। অস্ত্রের যুদ্ধেও ঈমান কুফরের যুদ্ধ হবে এবং সভ্যতা, সংস্কৃতি, আধুনিকতা, পারিপার্শ্বিকতা, সকল কিছুতে এই ঈমান আর কুফরের যুদ্ধই আগামী দিনের চিরবাস্তবতা। এই সময়ে যারা আখিরাত চায় তাদের উচিত জেনারেল পড়ুক, তবুও আলেম ওলামা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক রেখে যেন আমি মৃত্যু পর্যন্ত যে কোনো পরিস্থিতি আমার সামনে আসে, আমার যেন আখিরাত ক্ষতিগ্রস্ত না হয়, আমি যেন ঈমান হারা না হই, আমি যেন বেঈমান না হই। আমার পরেও দুনিয়াতে অনেক কিছু হবে, আমার আগেও দুনিয়াতে অনেক কিছু হইছে, আমার মৃত্যুর পরেও পৃথিবীতে অনেক উন্নতি অগ্রগতি হবে, আমাদের মৃত্যুর পরেও পৃথিবীতে নির্বাচন হবে, 12 তারিখের পরেও বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু আমি মরে গেলে, 12 তারিখ আর 13 তারিখ সবই বরাবর, আমি মরে গেলে আমার আখিরাত শুরু। অতএব আমার আখিরাত যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এই চেষ্টা আপনারা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।